আমি ঢোকা মাত্রই বলতেছে এটা কি সেই মালটা? তহিদ আফ্রিদি বলে হ্যাঁ। এই দেখে তহিদ আফ্রিদির যে টিমমেট জাকারিয়া সে ওইখানে উপস্থিত ছিল। সে ফোন দিয়ে বলতেছে যে ব্রো যা করতে বলছেন এক্সট্রিম হয়ে যাচ্ছে। তার মা ঘুমন্ত ছিল, সেখানে তহিদ আফ্রিদি উঠে তার মার ঘুম ভাঙানোর জন্য মানে বুকের উপর উঠে এইভাবে লাফাচ্ছিল। আজ থেকে 2.5 বছর আগে আমি তহিদ আফ্রিদিকে নিয়ে একটি ভিডিও বানাই। সেটা হচ্ছে তহিদ আফ্রিদির একটি ব্লগের মধ্যে একটি অংশ ছিল যেখানে তার মা ঘুমন্ত ছিল, সেখানে তহিদ আফ্রিদি উঠে তার মার ঘুম ভাঙানোর জন্য মানে বুকের উপর উঠে এইভাবে লাফাচ্ছিল। তো জিনিসটা একটু নেগেটিভলি সবাই প্রেজেন্ট করতে থাকে অনলাইনে। পরবর্তীতে আমি সেই জিনিসটাকে পজিটিভলি বলি, কারণ তহিদ আফ্রিদিকে আগে থেকে আমার মোটামুটি একটু ভালোই লাগতো, বাংলাদেশের টপ রেটেড ইউটিউবার, দ্যাটস ওয়াই। সো তহিদ আফ্রিদিকে আমি ভালোবাসি বিদায় ভিডিওটা বানাই, যার কারণে তহিদ আফ্রিদি সেই ভিডিওটা দেখে তার কাছে খুবই খারাপ লাগে। পরবর্তীতে তার টিমমেট রাহি ভিডিওটা ভাইরাল হওয়ার পরে 12টার দিকে একটা ফোন দেয় সকাল, যে তুমি কেন এই ভিডিওটা বানাইছো, ব্রো তো খুব রাগ করছে। তখন আসলে আমি ব্রোটাকে চিনি নাই, ব্রোটাকে আপনারা কেউই চিনেন না, আপনারা সবাই তহিদ আফ্রিদিকে চিনেন, তবে ব্রো এখন আপনাদের সামনে পরিচিত হচ্ছে। সো সেই ব্রো ফোন দেওয়ার পরে 12টার দিকে রাহি তহিদ আফ্রিদির টিম থেকে ফোন দেয় সর্বপ্রথম, দিয়ে বলে যে ভাই আপনি যে ভিডিওটা বানিয়েছেন এটাতে তো ব্রো খুব মাইন্ড করছে। পরবর্তীতে আমি বললাম যে ভাই আপনার যদি মানে মনে হয় যে আমার ভিডিওটা খারাপ হয়েছে তাহলে বললেন আমি ভিডিওটা ডিলিট করে দিব। তো সে বলতেছে যে না, যতক্ষণ ব্রো নির্দেশ না দিবে, পারমিশন না দিবে, ততক্ষণ আপনি ভিডিওটা ডিলিট করতে পারবেন না। তো আমিও ব্রোর নির্দেশ অনুযায়ী ভিডিওটা রেখে দেই এবং মানে অপেক্ষা করি কখন তহিদ আফ্রিদি বলবে, তখন আমি ডিলিট করে দিব। তো তহিদ আফ্রিদি আর বলে না, দেখতে দেখতে বিকেল হয়ে যায়। তখন তৎক্ষণাৎ আমার শুভাকাঙ্ক্ষীকে আমি জানাই যে তহিদ আফ্রিদি থেকে আমাকে কল দেওয়া হচ্ছে, আমি কি করব। বললো যে আচ্ছা ঠিক আছে, বললে ভিডিওটা ডিলিট করে দিও। পরবর্তীতে 4টার দিকে তারই টিমমেট জাকারিয়া আমাকে একটা ফোন দেয়, দিয়ে বলতেছে যে আপনি একটু ডিবি অফিসে আইসেন। পরে আমি বললাম যে কেন ভাই ডিবি অফিসে যাব, তো আমি যাইতে ইচ্ছা প্রকাশ করিনি, যার কারণে ডিবি অফিস থেকে আমাকে 4:30টায় ফোন দেওয়া হয়, বলে যে 1 ঘন্টার মধ্যে মিন্টু রোড ডিবি অফিসে আপনি চলে আসবেন। তো 1 ঘন্টা পরে আমি ডিবি অফিসে যাই, মানে একটু বেশি সময় লাগছে। যাওয়ার পরেই দেখলাম যে পুলিশ কর্মকর্তা তহিদ আফ্রিদির সাথে ভিডিও কলে ছিল। আমি ঢোকা মাত্রই বলতেছে যে এটা কি সেই মালটা? তহিদ আফ্রিদি বলে হ্যাঁ। তারপর আমাকে আর কিছু জিজ্ঞেস করে না, আমার পিছনে হ্যান্ডকাপ পরায়, আমার মাথার উপরে একটা কালো টুপি পরায় যেটা ফাঁসির মঞ্চে পরানো হয়, সেই টুপিটা পরায়, হ্যাঁ জম টুপি পরানোর পরেই আমাকে কয়টা থাপ্পড় মারে আর কি, জোরে জোরে। আমি খুব মানে আঘাত পাই, জীবনে তো খাই নাই, প্রথম খাইছি, যার কারণে খুবই কষ্ট পাই। পরবর্তীতে আমি মানে চিৎকার করতে করতে আমার পিছনে বাড়ি শুরু করে, একটা না, আমার মনে হচ্ছে যে প্রতি সেকেন্ডে একটা করে বাড়ি দিচ্ছে আমাকে, এবং বাড়ির যে আঘাত লাল থেকে নীল হয়ে যায় আমার সেই অংশটুকু। আপনার সেই ছবিটা দেখেছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে, এত পরিমাণ আমাকে আঘাত করতে থাকে। ওই সময় কিন্তু তহিদ আফ্রিদি ভিডিও কলের মধ্যে ছিল, সে দেখছে যে আমাকে মারতেছে। তারপরও তহিদ আফ্রিদির তখন মন গলে নাই, সে তখনও মানে বলতেছে যে ওকে ধরে রাখেন স্যার, ওকে মারলে আরও তথ্য বের হবে, ও জামাত শিবির করো, বিএনপি করো, ওকে মারলে সব কিছু জানতে পারবেন। পরে আমার ফেসবুক আইডি, আমার ইউটিউব চ্যানেল সব কিছু তাদের আয়ত্তে নিয়ে নেয়। তারপর তারা ওটা ইনভেস্টিগেশন করে অনেকদিন। তো তহিদ আফ্রিদি আমাকে বলতেছে মাপ চাইতে, আমি মাপ চাইতেছি যে ভাই আমি জীবনে আর কোনো দিন আপনাকে নিয়ে কোনো ভিডিও বানাবো না, আমাকে মাফ করে দেন। তখনও ভাই কেউ মাফ করে নেয় আমাকে। ওই চিৎকার আপনারা কেউ শোনেন নাই, যে ওই সময় আমি জানি আমার সিচুয়েশনটা কেমন লাগছে। আমার আশেপাশে এই দুনিয়ায় কেউ নেই, মনে হয়েছে যে আমি একা, আর আমার চারপাশে যারা আছে সবাই হচ্ছে আমার শত্রু। তারা এমনভাবে আমাকে আঘাত করছে, একজন নয়, দুজন নয়, 3-4 জন মিলে আমাকে আঘাত করছে। এবং তখনও এই মার দেখে তহিদ আফ্রিদির যে টিমমেট জাকারিয়া সে ওইখানে উপস্থিত ছিল। সে ফোন দিয়ে বলতেছে যে ব্রো যা করতে বলছেন এক্সট্রিম হয়ে যাচ্ছে। তার কাছেও বিষয়টা খারাপ লাগে, তারপরও তহিদ আফ্রিদি কিছু বলে নাই, ফোনটা কেটে দেয়। পরবর্তীতে ফোন দেওয়ার চেষ্টা করলো, তহিদ আফ্রিদি আর ফোনটা ধরে নাই, আমাকে এক রুম থেকে আরেক রুমে নিয়ে যায়। নিয়ে গিয়ে ওইখানেও আমাকে নির্মমভাবে পিটায়। এক পর্যায়ে আমার হাঁটুর মধ্যে বাড়ি দিয়ে আমাকে বসায় বলতেছে মাপ চা। আমি তো মাপ চাইতেছি, বলতেছে যে কোন কলেজে কোন স্কুলে পড়াশোনা করছো। আমি বললাম যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজে পড়াশোনা করছি। বলা মাত্রই আমাকে আরও মারধর করে এবং বলে যে জাতির জনক বলে বঙ্গবন্ধুর নামটা বলে তার নামটা তুই অপবিত্র করে দিলি, এগুলো বলে বলে আমাকে মারছে। এক পর্যায়ে আমার প্যান্ট খুলে আমার পুরুষাঙ্গে তারা বৈদ্যুতিক শর্ট দিতে চায়, যাতে করে আর কোনো দিন মানে আমার পুরুষাঙ্গ কাজ করতে না পারে, এরকম কিছু করতে চাইছে এবং খারাপ ভাষায় বলছে, আমি বলতে পারতেছি না আপনাদের। আর তাদের মুখের ভাষা এতটাই জঘন্য ছিল, সেই ভাষাগুলো যদি আমি এখানে বলি তাহলে আপনারা সহ্য করতে পারবেন না।